নির্বাচনী প্রচারণা ও জনসংযোগের আরও খবর জানবো। এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের প্রচার প্রচারণার খবর জানাবেন। আজকে তো দ্বিতীয় দিনের মতো প্রচার প্রচারণা চলছে। নির্বাচনী যে আচরণবিধি সেটি সবাই মানছেন কিনা, কোনো অভিযোগ কেউ করেছে কিনা? গতকাল থেকে যে প্রচার প্রচারণা শুরু হয়েছে সেটি আজকে ছুটির দিনও চলমান রয়েছে। ইতিমধ্যে সকাল থেকে নগরীর বিভিন্ন আসনে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন। আমরা এখন একজন প্রার্থী আছি, যেটি চট্টগ্রাম ৯ আসনে বিএনপির সমর্থিত আবু সুফিয়ান। তিনি কিছুক্ষণ আগে নগরীর দেওয়ানহাট এলাকায় আসলে গণসংযোগ করেছিলেন এবং সেখান থেকে এসে আগামী ২৫ তারিখ গিয়ে চট্টগ্রামে আসছেন। সেইটি উপলক্ষে ছাত্রদলের যে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে সেই কর্মী সভায় তিনি বর্তমানে বক্তব্য রাখছেন এবং এই আসনে এবং এই দলীয় অফিসটি আসলে চট্টগ্রাম ৯ আসনের অংশ হয়। এখানকার আসলে ছাত্রদল যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে নির্বাচনী প্রচারণায় যারা গণসংযোগে তারা প্রত্যেকের জায়গা থেকে কাজ করেন, সেটির জন্য আসলে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সন্ধ্যার পরে তিনি আরও একটি গণসংযোগে যাবেন। এবং বলা চলে এটি চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন, কোতোয়ালি চকবাজার মিলিয়ে, এবং এই আসনে ভোটারের সংখ্যাও অত্যন্ত বেশি এবং বলা চলে অত্যন্ত শিক্ষিত সমাজের বসবাস এই আসনটিতে রয়েছে। ফলে এই আসনে গুরুত্বপূর্ণ আরেকজন জামাতের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তিনিও তার জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিকাল থেকে এবং তিনি একজন চিকিৎসক হিসাবে এই এলাকায় গণসংযোগ করছেন। পাশাপাশি বিএনপির যে প্রার্থী আছেন, অর্থাৎ তাদের যে দুইজনের মধ্যে প্রধান যে প্রতিদ্বন্দ্বী, এই দুই প্রার্থীর মধ্যে আসলে নির্বাচনের যে লড়াই সেটি জমে উঠেছে। ইতিমধ্যে অন্যান্য যারা প্রার্থী আছে তারাও আসলে তাদের যে প্রচার প্রচারণা সেটিও চালাচ্ছেন। আমরা বিকেল থেকে যে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা সেটি আসলে চলমান রয়েছে। এছাড়া দুপুরে জুমার নামাজের সময় বিভিন্ন প্রার্থী তার স্ব মসজিদে আসলে নামাজ শেষে তাদের কুশল বিনিময় করেছেন এবং নির্বাচনী প্রচারণা চলছেন। ফলে চট্টগ্রামের যে নির্বাচনী আমেজ সেটি পুরোপুরি শুরু হয়ে গেছে। প্রার্থীরা গণসংযোগে নেতৃত্ব দিচ্ছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।